ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ রবিবার সকাল 10:30টার দিকে কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি ইউনিয়নের হরিসিং মাটি গ্রামে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এই অপ্রীতিকর ঘটনা কেন্দ্র করে সেখানে একজন মারা গেছেন। একজন, ওনার নাম হচ্ছে আতাউর রহমান, বয়স 60 বছর। তিনি দুবাই প্রবাসী ছিলেন। 2 মাস আগে তিনি দেশে এসেছেন। তো আমরা দর্শকদের জানিয়ে রাখতে চাই, আমরা যে ঘটনাটি মূলত আজকে জানতে পেরেছি যে আতাউর রহমানের বাড়িসহ আশপাশ এলাকাটি এই যে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং আতাউর রহমান আজকে জলবদ্ধতা দূর করার জন্য তার বাতিজাকে নিয়ে তার বাড়ির পাশে একটি খাল আছে, যেটা হরিসিং মাটি খাল বলে, সেই খালে কাজ করতে গিয়েছেন বাড়ির পানি নিষ্কাশনের জন্য। এ সময় খালের পার্শ্ববর্তী বাড়ির অপর গ্রামে, যেটা হচ্ছে আপনার এই গ্রামের নাম হচ্ছে মিরমাটি গ্রামের কুদরতুল্লাহ এবং তার ছেলে লিমন, সুমন, তার স্ত্রী সালেহা এবং তাদের মেয়ে মাহাদিয়া বেগম, তারা কিন্তু আতাউর রহমানকে পানি নিষ্কাশনের কাজ করতে বাধা প্রদান করে। এ সময় এই বাধা প্রদানের কেন্দ্রকে উভয় পক্ষের মধ্যে এক সময় তর্ক বিতর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে কিন্তু প্রতিপক্ষ লোকজন যারা আছেন, কুদরতুল্লাহ, লিমন, সুমন সহ তার পরিবারের লোকজন আতাউর রহমানকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং আসসালামু আলাইকুম, আমি আব্দুল শাকুর সুয়েল। আজকে সকালবেলায় আমাদের বাড়িতে একটা ঘটনা হয়েছে। সামান্য পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে কথা কাটাকাটি হইয়া আমার লিমন এবং তার আব্বা, তারা আমার আব্বারে একা ফাইয়া লাতি কিল ঘুষি দিয়া মাটিতে ফেলাইয়া তারা স্পট ডেট যেটা রাখা এইরকম তারা একটা অবস্থা করছে। তারপরে আমরা ওনারে লইয়া কানাইঘাট আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে কর্তব্যরত চিকিৎসক ওনারে মৃত ঘোষণা করে। এই যে লিমন এবং তার ফ্যামিলি, তার আব্বা কী ধরনের মানুষ তা এলাকার সবাই জানে। সে তার আপন মারে পর্যন্ত গর্তে বের করে দিয়েছে। সেই ঘাতকগুলোর আমি সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি করিয়া আশা করি প্রশাসন আমার সহযোগিতা করবে। এই ঘাতক যারা হায়নাদের মতো আমার আব্বারে মৃত করছে, তাদের আমি ফাঁসি চাই এবং প্রশাসন ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে, এই আশাবাদ ব্যক্ত করে। পরে পানি দেওয়ার পরে তাই উঠে আমার 50,000 দাম কি আমার জায়গা বাদ নাই। তো ওখানে আমি কুদাত লাগছি, পুরা ঈদ করে দিই। কুদাত লাগছি, পিলার আছে তার সীমানা করে, তো কুদাত লাগিয়া তো আমার ওইটা ট্রেনও কুদরছে না এগুলো প্রতিপক্ষ কুদরত। পরে আমার চাচা কইলা যে, চাচারে আমি ফোন দিছি, দেওয়ার পরে তাই নাইছি, নেওয়ার পরে ওইটা কইরা আমার জায়গাত কুদি আর তোর কিটা হয়েছে। আর ওইটা কইরা যে তোর যদি কোনো অসুবিধা থাকে সে গাঁর মুরব্বী আসছই, ফুটাও তোর মারা আট ফুটা মারা আছে, এখানে আমার খান কুদিতাম পানির ব্যবস্থা করি। পরে হয়তো তার পুয়া এইটা গেছে গরু গোলালিয়ে বাড়িছে, তুমি এটা তাহলে খাম করতে তাহলে খাম বন্ধ গোলালিয়ে এটা করে ওই দেখ আমার এটা করে ওই দেখ গোলালিয়ে আইসি, তুই লস না। আমি বললাম না, হে তার গাঁর মুরব্বী আসো দেখো কেন। পরে আমার ওইটা কইরা খালি আইসি আইয়াও খবর বাড়ি মারিয়াও চেষ্টা করে গেছে। করিয়া তার পুয়া 2-3 দিন এয়া দর্শে আঞ্জা করে আর তো কেউ নাই। পরে আমার চেষ্টা তো জায়গাচ্ছে জায়গাত মারা গেছে। জায়গাত মারা হচ্ছে আমি দৌড়াদৌড়ি লাগিয়ে তার পুয়া পরে আসছি, খাওয়ার পরে দৌড়াত লাগিয়ে তাহলে পুয়া হলো বাড়ি মারছি। কোনো বাড়ির আঘাত দেখবা আপনার। পরে বাড়ি খাইয়া ও তো পরে আমার লইয়া কানাইঘাট আইসে লইয়া তাকে উপর্যবে কিলঘুষি মারে এবং তিনি ঘটনাস্থলী মারা যান। আর সাথে সাথে এই ঘটনাটি ঘটার পর আতাউর রহমানের পরিবারের লোকজনের সাথে কিন্তু প্রতিপক্ষ কুদরতুল্লাহ পরিবারে এক ধরনের মৃদ সংঘর্ষ বেঁধে যায় এবং সেই সংঘর্ষে কুদরতুল্লাহ কিন্তু আহত হন। তো তাৎক্ষণিক কিন্তু আমরা জানতে পেরেছি, আমরা কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁড়িয়ে আছে যে এই ঘটনার পর আতাউর রহমানকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং পরবর্তীতে তাকে ইসিজি করার জন্য পার্শ্ববর্তী মামনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সেখানে পাঠান, কিন্তু পরবর্তী তাকে মৃত ঘোষণা করা হয়।
এই ঘটনার যে সংবাদটি পাওয়ার তাৎক্ষণিক পর আমরা জানতে পেরেছি যে কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম সাহেব এবং কানাইঘাট থানার ওসি তদন্ত জাহিদুল হক তারা ঘটনাস্থল হরিসিংমাটি পরিদর্শন করেন, যেখানে আতাউর রহমানকে মারধর করে তাকে মারা হয়েছে সেই জায়গাটিতে যান এবং এখন আতাউর রহমানের কিন্তু লাশ কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মামনি ডিজিটাল সেন্টারে কিন্তু সেখানে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি যে কানাইঘাট থানার এসআই পিচু চন্দ্র সিংহ তিনি লাশের সুরাতল রিপোর্ট তৈরি করেছেন এবং এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কুতুবুল্লাহ যে মারা গেছেন আতাউর রহমান যে মারা গেছেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার ঘটনায় পুলিশ কিন্তু কুদরতুল্লাহ এবং তার ছেলে লিমনকে কিন্তু আমরা জানতে পেরেছি আটক করেছেন এবং লিমনকে কানাইঘাট থানা হাজতে রাখা হয়েছে এবং কুদরতুল্লাহকে আমরা জানতে পেরেছি সিলেট থেকে পুলিশ তাকে আটক করেছে এবং ঘটনাস্থল তো কানাইঘাট থানারও এই জন্য ডাক্তার রাখতো না, আমরা হাসপাতালে এতে পাঠাই দিই, উত্তর পাঠাই দিচ্ছি হ্যান্ডকাপ লাগে আইনের আমরা পারি হাসপাতালে হ্যান্ডকাপ লাগা রেখে দিব, সুস্থ হবে আমরা হাসপাতালে পাঠাই দিব আইনে আমরা ওইভাবে করতে। আপনারা যে জায়গায় আছেন না কেন কোনো প্রকার, যেহেতু আমরা মূল আসামি ধরে ফেলছি, গৃহদণ্ডে ধরে ফেলছি, বাপ বেটাকে ধরছে, কুদরতে ওই বয়স্ক লোকটাকে এমজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে। আমরা আতাউর রহমানের পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব কীভাবে ঘটনাটি ঘটেছে এবং সেটা আমরা জানাবার চেষ্টা করব। আমরা এলাকায় খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি যে মূলত হচ্ছে মিরমাটি এবং হরিসিংমাটি একদম পাশাপাশি দুটি গ্রাম, মধ্যখানে একটি। আমার চোখে যে আমি যাইছি আপনাদের কাছে, আমাকে তো চিন্তা দেখতেছেন, কিন্তু বলবেন না তো আমার চেহারা কি ছিল, কালো গেঞ্জি গায়ে দেওয়া, মাস্ক পরা, আর এক বছর পেস্টে কালো গেঞ্জি গায়ে দেওয়া, ওই মাস্ক পরা, এটা তো চোখে ভাসবে। আর যদি বানাইতে যান কোর্টে সাক্ষী দিতে যাবেন তো যারা টিকবেন না, এই যে মানুষ মামলা ফেল করে কল করে আমরা এই জন্য বিচার পাই না। সে বলছে যে ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে, যারা আসামি পক্ষের লোকজন ওরা অত্যন্ত প্রভাবশালী দাঙ্গাবাজ, তারা এলাকায় বিভিন্ন ধরনের ঘটনার সাথে জড়িত এবং তার বাবা যখন আজকে তাদের বাড়িতে, তাদের বসত বাড়ির পাশেই খালটি অবস্থিত এবং এই কালে পানি নিষ্কাশন কীভাবে করা যায় তার বাবা ওই জায়গায় গিয়েছিলেন এবং যাওয়ার সাথে সাথে কুদরতুল্লাহ এবং লিমন লাঠিসোঁটা নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তার বাবাকে বলে যে কেন তিনি এখানে আসলেন পানি নিষ্কাশন করার জন্য। এই কোথাকার এক পর্যায়ে তার বাবাকে কিলঘুষি উপরজবি লাঠি চোট তারপর কিন্তু তারা মারা শুরু করে এবং তার বাবা ঘটনাস্থলে মারা যান। তিনি তখন গাছপাড়ি বাজারে ছিলেন, স্থানীয় গাছপাড়ি বাজারে ছিলেন। সংবাদ পেয়ে বাড়িতে আসেন এবং তার বাবাকে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তারা কিন্তু মৃত ঘোষণা করেন। তো এই ঘটনাটি এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এই তুচ্ছ ঘটনাকে একজন মারা গেছেন যে এই ঘটনাটি আজকে ঘটেছে। আমরা খুঁজতে জানতে পেরেছি যে মূলত এই ঘটনা নিয়ে আতাউর রহমানের পরিবারের পক্ষ থেকে আগে উপজেলা প্রশাসনে হয়তো দরখাস্ত দেওয়া হয়েছিল পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য এবং সেখানে স্থানীয় তহসিলদারও গিয়েছিলেন কীভাবে পানি নিষ্কাশন করা যায় সরকারি কালের মধ্যে। এমতো অবস্থায় আজকে